মানুষের পাশে চ্যানেল থেকে অতি সাম্প্রতিক একটা ভয়াবহ ঘটনা, যে ঘটনা আমাদের সামাজিক ভিত্তিটাকে নড়িয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে, সেই বিষয় নিয়ে আমি মনোজ চক্রবর্তী একটু আগে জনৈক শিক্ষক তার ভিডিও বার্তা শুনলাম। শোনার পরে হোয়াইট কালার পিপলদের দীর্ঘদিনের নেতৃত্ব হিসাবে কয়েকটা কথা আমার বলতে ইচ্ছা করছে। যেটা বলতে ইচ্ছা করছে, আমাদের সমাজে সুপ্রিম রায়ের পরে একটা পশ্চিমবাংলায় কার্যত ভূমিকম্প হয়ে গেছে। আর্থসামাজিক মননে, চিন্তনে সর্বত্র সেটার প্রতিবাদ হয়েছে। কার্যত বাঙালি জীবনে এত বড় ঘটনা এর আগে ঘটেনি। সুপ্রিম রায় যেটা দিয়েছেন, নতুন কিছু বলেননি। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকেই রিটারেট করেছেন এবং কিছু মন্তব্য তাদের বেরিয়েছে। যেই মন্তব্য থেকে একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে নিয়োগ কেলেঙ্কারি বাস্তব, এবং সেখানে দাঁড়িয়ে আমি নির্দ্বিধায় বলছি, তদানীন্তন শিক্ষামন্ত্রী নিজের দায় ক্যাবিনেটের উপরে চাপিয়ে দিয়েছে। ক্যাবিনেট মন্ত্রী প্রথমে বলেছিলেন একজনা, তিনি কলকাতার মেয়রও, যে এটা যৌথ দায়িত্ব। না, এটা আমি মানতে রাজি নই। যিনি যে দপ্তরের মন্ত্রী, যিনি যে দপ্তরের সচিব, তারাই কিন্তু দপ্তরটাকে মূলত নিয়ন্ত্রণ করেন, এবং সেই নিয়ন্ত্রণ এত কঠোরভাবে যে এসএসসির অটোনমাসত্ব সেটা বিলুপ্ত হয়েছিল। ওটাকে আর অটোনমাস বডি বলা যাচ্ছে। প্রবল হস্তক্ষেপ ছিল। আমি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অন্যতম নেতৃত্ব হিসাবে কথা বলতে বাধ্য হচ্ছি, যে কথা সম্প্রতি ফিরহাদ হাকিম সাহেব বলেছে। আজকে এই যে 25,753 জনের ভাগ্য নির্ধারিত হয়ে গেল সুপ্রিম রায়ে, তারা চাকরিহারা হলেন। তাদের কান্নার কথা এর আগে কেউ শোনেননি। তারা ডরিনা ক্রসিংয়ে বসছে, ধর্মতলায় ধর্ণা দিয়েছে। অযৌক্তিক কোনো দাবি তাদের ছিল না। তারা বলেছিলেন, যারা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছেন, মেধার ভিত্তিতে তাদের ক্ষমতা দেখিয়ে, মেধা দেখিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরিটাকে বাঁচাও। কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। তারা সেগ্রিগেট করতে পারলেন না। অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটেছে, এবং এগুলো এত বহুল চর্চিত এবং এত ঘৃণিত ব্যাপার, যেখানে এর চাইতে বেশি কিছু বলার অবকাশ থাকে না। আমি এইটুকু বলি, ওই মন্ত্রীকে আমি ভালোভাবে চিনি। তিনি কি করতে পারেন না করতে পারেন, আপামর বাংলার মানুষ জেনে গেছে। আইনের ফাঁক থেকে বেরিয়ে যাওয়া এক জিনিস,
কিন্তু মানুষের আদালত থেকে যে ঘৃণা পেয়েছেন তিনি, সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি সদর্থক ভূমিকা নিন। আপনি কিভাবে রাজ্যের প্রধান হিসাবে এই ছেলে মেয়েগুলোর চাকরি ফিরিয়ে দেওয়া যায়, আপনি সেই প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করুন। রাজনৈতিক বিতর্ক থাকবে, কারণ রাজনীতির মানুষরা যখন দুর্নীতি করে তখন রাজনীতি আরো প্রবলভাবে আত্মপ্রকাশ করে। সেই আত্মপ্রকাশকে আজকে যদি আমরা বিলুপ্ত করতে না পারি, তাহলে বাংলার মানুষ কোন দিকে তাকাবে আমি ভেবে পাচ্ছি না। কারণ আপনার বিকল্প আমি অনেক জায়গায় বলেছি, আপনাকেই দায়িত্ব নিতে হবে। আর যারা আন্দোলন করবেন বলছেন, তাদেরকে বলছি, পদাতিকের কবি সুভাষের একটা লাইন, রাস্তাই একমাত্র রাস্তা, আপনারা রাস্তা ছাড়বেন না। লড়াই চালু থাকবে এবং পৃথিবীর ইতিহাস দেখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হয়। পার্থ চ্যাটার্জিরা সেখানে তো খড়কুটো, তারা উড়ে যাবে। যারা যুক্ত আছে এর সঙ্গে তারা উড়ে যাবে। মানুষের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে। আপনারা সঠিক পথ, আপনাদের বক্তব্য আমি শুনলাম, সঠিক পথ নিয়েছেন, এগিয়ে চলুন। রিভিউ পিটিশন করবেন কি না সেটা আইনজ্ঞরা বলে দেবে। আপনারা সেই চেষ্টা করছেন এবং আপনারা ভালো থাকুন, কোনো বিপথে যাবেন না। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনাদের জয় হোক, দুর্নীতির অবসান হোক, সেখানে আপনারা একটা উজ্জ্বল স্বাক্ষর রাখুন। ধন্যবাদ। যারা শুনছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমাদের চ্যানেলকে। আজকে এইটুকুই।